মিলা, বেলা ডুবলো, ঘরে আয়। আসছে দাদি। আচ্ছা, আকাশটা যেমন কেন? মনে হচ্ছে আকাশটা আজ রাগ করেছে। এই আকাশ দেখলে আমার বুকের ভেতরটা কেমন করে ওঠে। কত পুরনো কথা মনে পড়ে যায়। কি কথা দাদি? কোনো রাজার গল্প? না, রাজার চেয়েও বড় এক পরীর গল্প, যার ছিল এক জাদুকরি পাখা। জাদুকরি পাখা? সেটা দিয়ে কি হতো? সেই পাখা যে ছুতো, তার মনের যে কোনো একটা ইচ্ছা পূরণ হয়ে যেত। সত্যি? তাহলে তো সবার সব দুঃখ মুছে যাওয়ার কথা। দুঃখ মোছা কি অত সোজা? শক্তি থাকলেই তার ভালো ব্যবহার সবাই করতে পারে না। লোভ বড় বালাই। এক ঝড়ের রাতে পরে সে পাখা খসে পড়েছিল আমাদের গ্রামের শেষের ওই গভীর বনে। তারপর কি হলো? কেউ খুঁজে পায়নি ওটা? অনেকেই চেষ্টা করেছিল, কত রাজা, কত সওদাগর, কিন্তু ওই বন সাধারণ বন নয়। ওখানে ঢুকলে নাকি দিক ভুল হয়ে যায়। যারা লোভে পড়ে পাখার খোঁজে গিয়েছিল, তাদের আর কোনো খোঁজ মেলেনি। তাহলে পাখাটা এখনো ওখানেই আছে? কে জানে, হয়তো আছে, নয়তো মাটির সাথে মিশে গেছে। তবে আমার দাদির কাছে শুনেছিলাম, ওই পাখা কেবল তাকেই দেখা দেয় যার মন কাচের মতো স্বচ্ছ আর ইচ্ছাটা নিঃস্বার্থ। আমার যদি এমন একটা পাখা থাকতো, আমি চাইতাম যেন আমাদের শুকনো জমিতে বৃষ্টি নামে, বাবার কষ্টটা একটু কমতো। মনের ইচ্ছা মনেই ডাক। ওসব ভাবনা ভালো না। যা, এখন হাত মুখ ধুয়ে আয় দেখি, খেতে দেব। আচ্ছা দাদি। সব শুনেছিস তো? বুড়িটা কি কি বললো? জি হুজুর, কানে তো সবই গেল। জাদুকরি পাখার কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাদুকরি পাখা। যদি এই গল্প সত্যি হয়, তাহলে আমার কপাল খুলে যাবে। এই পুরো গ্রাম, আশেপাশের সব জমি আমার হবে। আমি যা চাইবো তাই হবে, রাজা হব আমি। কিন্তু হুজুর, সবাই যে বলে ওই বনে যে যায় সে আর ফেরে না, ভূত পেত্নীর আছর আছে। তোর বোকা, ওগুলো হলো গল্প, যাতে তোর মতো সাধারণ মানুষ ভয় পেয়ে ওদিকে না যায়। আসল জিনিস হলো সাহস আর বুদ্ধি। আমার কাছে দুটোই আছে। তাহলে এখন আমাদের কি করণীয় হুজুর? ওই মিলা নামের মেয়েটার উপর কড়া নজর রাখবে। ওর দাদি যখন এত কিছু জানে, তখন মেয়েটাও ওই পাখার জন্য লোভ করবে। ও যদি পাখার খোঁজে বের হয়, আমরা ওর পিছু নেব। ও আমাদের জন্য পথ পরিষ্কার করবে। আর যদি না যায় ও? যেতে বাধ্য হবে। গ্রামের সবার খাজনা আরো বাড়িয়ে দেব। মানুষের পেটে যখন টান পড়বে, তখন জাদুর আশায় এমনিতেই ছুটবে। এখন যা, আমার অনেক কিছু ভাবার আছে। জয়নাল চাচা, ঘরে আছেন? আমি মিলা। আয় মা, আয় ভেতরে আয়। কি মনে করে এই বুড়োর কাছে এলি? তোর মুখটা এমন শুকনো কেন? চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। আপনি তো এই গ্রামের সবকিছু জানেন। বল মা, সংকোচ করিস না, আমার কাছে লুকোনোর কিছু নেই। আপনি কি পরীর সেই জাদুকরি পাখার গল্পটা বিশ্বাস করেন? বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে কিছু জিনিস থাকে মা, কিন্তু হঠাৎ এই কথা কেন? দাদির কাছে গল্পটা শুনেছি। আমি ভাবছিলাম, যদি পাখাটা খুঁজে পাওয়া যেত, তাহলে আমাদের গ্রামের কত উপকার হতো। পানির কষ্ট, ফসলের অভাব সব দূর হয়ে যেত। বসির চাচার অত্যাচারও হয়তো কমতো। তোর ইচ্ছাটা মহৎ মা, কিন্তু পথটা কাটায় ভরা। ওই পাখা শুধু ইচ্ছে পূরণ করে না, মানুষের মনকেও পরীক্ষা করে। যার মনে সামান্য লোভ থাকে, তার সর্বনাশ ডেকে আনে। আমার নিজের জন্য কোনো লোভ নেই চাচা। আমি শুধু গ্রামের সবার মুখের হাসিটা ফিরে পেতে চাই। আমি জানি মা, তোর মনটা পরিষ্কার, কিন্তু বশিরের মতো মানুষও তো গ্রামে আছে। যদি পাকাটা ওর হাতে পড়ে, তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? গোটা গ্রাম শ্মশান হয়ে যাবে। আমি ওকে নিতে দেব না, কিন্তু আমি তো পথই চিনি না। কিভাবে খুঁজবো? কোথায় যাব? পথের কথা কেউ জানে না, তবে একটা কথা প্রচলিত আছে। উত্তরের গভীর বনে, সেখানে এক পুরনো বটগাছ আছে। লোকে বলে ওই গাছ হলো বনের আত্মা।
সে নাকি বনের সব রহস্য জানে। পুরনো বট গাছ? হ্যাঁ, কিন্তু সেখানে পৌঁছানো সহজ নয়। আগে তোকে বনের প্রহরীর মন জয় করতে হবে। বনের প্রহরী? সে আবার কে? কেউ বলে সে এক জ্ঞানী পেঁচা, কেউ বলে সে এক অদৃশ্য শক্তি। আমি শুধু জানি সৎ উদ্দেশ্যে আর অসীম সাহস ছাড়া তার সামনে দাঁড়ানো যায় না। তুই কি সত্যি যেতে চাস, সব জেনে শুনেও? হ্যাঁ চাচা, আমি চেষ্টা করে দেখতে চাই। তাহলে যা মা, আমার দোয়া তোর সাথে রইল। কিন্তু খুব সাবধানে থাকিস, আর মনে রাখিস সবচেয়ে বড় জাদু হলো সাহস আর দয়া।